2011 সালের 7ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিএম নেতা রথীন দন্দপতের বাড়ি থেকে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে। 4 জন মহিলা সহ 9 জন মারা যান, 28 জন আহত হন। ভয়ঙ্কর সেই দিনকে স্মরণ করে তৃণমূল প্রতি বছর 7ই জানুয়ারি নেতাই দিবস পালন করে। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী প্রতি বছর 7 তারিখ তিনি নেতায় যেতেন। এসবের মাঝেই 21-এর নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে গত বছর নেতায় যাওয়ার পথে বাধার মুখে পড়তে হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঝিটকার জঙ্গলের কাছে তার পথ আটকানো হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তিনি। এবার আরও একটা 7ই জানুয়ারি আসছে, আবারও নেতাই হবে স্মরণসভা। সেই স্মরণসভায় যোগ দিতে যাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সব পক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চের মত নেতাই যেতে পারেন শুভেন্দু অধিকারী, তাকে যাতে না আটকানো হয় সেই নির্দেশই দিয়েছেন রাজ্যকে। কিন্তু রাজ্যও আটকাতে মরিয়া। শুক্রবার রাজ্যকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন বলেন, প্রত্যেকের স্মরণসভায় যোগ দেওয়ার অধিকার রয়েছে। রাজ্য নিজে বিরোধী দলনেতাকে 1 ঘন্টার জন্য সেখানে যেতে দিক, না হলে জটিলতা বাড়বে। উত্তরে রাজ্যের তরফে এজি জানান, আগামী 6 ও 7ই জানুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত অন্য একটি দল ওই একই জায়গায় অনুষ্ঠান করবে বলে আগাম অনুমতি নিয়ে রেখেছে। এ কথা শুনে বিচারপতি এজিকে বলেন, 2 দিনে অন্তত 1 ঘন্টা সময় দিন অন্যদের। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, শুধুমাত্র মালা দেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতায় যেতে দেওয়া উচিত বলে পর্যবেক্ষণ আদালতের। উল্লেখ্য, গত বছর পুলিশের ব্যারিকেডের কাছ থেকে ফিরে আসতে হয়েছিল শুভেন্দুকে, তাই এবার আগেভাগে আদালতে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।